আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের 1377 পদের যে পরীক্ষা, সেটা পরীক্ষা কবে নাগাদ হতে পারে অথবা এটার পুনর্বিজ্ঞপ্তি দিতে পারে কিনা। কারণ অনেকে আসলে জিজ্ঞেস করতেছিলেন, বিশেষ করে আপনারা জানেন যে বয়স বৃদ্ধি করার কারণে এখন 32 বছর পর্যন্ত সরকারি চাকরি অ্যাপ্লাই করা যায়। যেহেতু বয়স বৃদ্ধি করা হয়েছে, সেহেতু যারা 30 থেকে 32-এর ভিতরে আছেন ওনারা অধিকাংশই কমেন্ট করতেছিলেন বা আমাকে জানাচ্ছিলেন যে আসলে এটার পুনর্বিজ্ঞপ্তি হবে কিনা। যেহেতু বড় একটা সার্কুলার এবং খুবই হাই ডিমান্ডেবল চাকরি, সেক্ষেত্রে এটার পরীক্ষা কবে বা এটার পুনর্বিজ্ঞপ্তি দিবে কিনা এই বিষয়ে জানতে চাইছিলেন। তো এই বিষয়ে প্রথমে বলে রাখি, এটার পুনর্বিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা প্রায় 100%ই বলা চলে। কারণ গত যে মিটিংটা হয়েছিল এবং সেই মিটিংয়ের মূল উপপাদ্য বিষয়টাই ছিল যে এটার পুনর্বিজ্ঞপ্তি কিভাবে দেওয়া যায়। খাদ্য অধিদপ্তর কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যারা তারা পুনর্বিজ্ঞপ্তি দিবে, এবং সেক্ষেত্রে তাদের খাদ্য মন্ত্রণালয়ের একটা অনুমতি লাগবে। সেক্ষেত্রে শুধু মন্ত্রণালয়ের অপেক্ষা, এবং ওইটা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই কিন্তু এরা সার্কুলারটা পুনর্বিজ্ঞপ্তি সার্কুলার দিয়ে দিবে। এবং আপনাদের একটা বিষয় বলে রাখি, যেহেতু এখানে আবার নতুন করে অ্যাপ্লাই হবে 31 থেকে 32 বছর বয়স যাদের, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। সুতরাং এখানে কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু পদ সংখ্যা বাড়তে পারে। সুতরাং হতাশ হওয়ার কিছু না, আপনাদের রেগুলার যেভাবে ধারাবাহিকভাবে পড়াশোনা করা উচিত সেভাবে পড়াশোনা করে যেতে পারেন। দেখা গেলো বিশেষ করে যে 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এগুলোর বেসিক বই, সাথে খাদ্য দপ্তরের প্রশ্ন ব্যাংক, প্রাইমারি প্রশ্ন ব্যাংক, বিসিএসের প্রশ্ন ব্যাংক, এগুলো পড়তে থাকেন। পরীক্ষা দেরি হওয়ার কোনো সমস্যা নাই। কারণ আপনি যদি ভালো মতো প্রস্তুতি থাকে এবং পরীক্ষা যদি দেরিতেও হয় এবং সেখানে যদি আপনি ভালো একটা ফলাফল করেন, তাহলে কিন্তু সেটাই সার্থকতা। কিন্তু যদি পরীক্ষা 1 মাস পর হয়, আপনার কোনো প্রস্তুতি নেই, সেক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ করে তো সেখানে শুধুমাত্র একটা সার্কুলার নষ্ট করার তো কোনো মানে হয় না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এভাবে প্রস্তুতি নিতে থাকেন। আর সমস্ত কী ধরনের বই পড়বেন বা বই রিলেটেড ভিডিও কিন্তু আমরা সামনে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থেকে থাকে খাদ্য অধিদপ্তর সম্পর্কে, বা বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক আর উপখাদ্য পরিদর্শক, এই পদের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।